নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে পিএম কিষাণের টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে এবং এক্স্যাক্ট ডেট যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে এবং সেই ডেটটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পিএম কিষাণের স্ট্যাটাসে কিছু পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তন নিয়েও কিছু আমরা কিন্তু আলোচনা করব। তাছাড়া কোথা থেকে টাকাটা রিলিজ করা হবে এবং কখন বা কটা নাগাদ টাকাটা দেওয়া হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে। তো প্রথমেই আপনাদেরকে বলবো যে পিএম কিষাণের তরফ থেকে যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছে সেটা আপনাদের সুবিধার্থে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি এবং এটা কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন যে পিএম কিষাণ, এই যে ডট ডট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে কিন্তু পিএম কিষাণ লেখা থাকবে, অর্থাৎ যে ব্যানারটা আছে সেখানে কিন্তু এটাই লেখা আছে। পিএম কিষাণের 18তম কিস্তি 5ই অক্টোবর 2024-এ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াসিম থেকে স্থানান্তর করবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কোথা থেকে করা হবে। মহারাষ্ট্রের ওয়াসিম যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু তিনি এই টাকাটা রিলিজ করবে। এর মাধ্যমে 9.5 কোটি সুবিধাভোগী কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা স্থানান্তর করা হবে। তো বুঝতে পেরেছেন যে টোটাল কিন্তু 9 অর্থাৎ 9.5 কোটি সুবিধাভোগী আছে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা স্থানান্তর করা হবে। এবং সেই এটাও দেখতে পাচ্ছেন আপনারা, যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছে সেই ব্যানারেও কিন্তু আপনারা স্পষ্টভাবে লেখা আছে, দেখুন যে শক্তিশালী ও সমৃদ্ধ কৃষক স্বনির্ভর ভারতের পরিচয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 18তম কিস্তির টাকা হস্তান্তর করবেন। 20,000 কোটি টাকা দেওয়া হবে, আপনাদেরকে বললাম। তাছাড়াও মাই জিওভি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অফিসিয়ালিভাবে যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছে। তো এখানে 9 কোটি মানুষকে পিএম কিষাণের টাকা দেওয়া হবে অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ ফার্মার, অর্থাৎ যে কৃষকরা আছে তাদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নিজে কথাবার্তা বলবেন এবং তাদের কোনো সুবিধা অসুবিধা হলে সেইগুলো কিন্তু তিনি শুনবেন এবং তার পরবর্তী সময় সেটা তিনি সমাধান করার চেষ্টা করবেন। তাছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন যে 5ই অক্টোবর 2024, অর্থাৎ এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছে 5ই অক্টোবর, তো ঠিক এখানে আগের যে ব্যানারটা প্রকাশিত করা হয়েছে সেখানেও কিন্তু 5ই অক্টোবরের কথা বলা আছে, অর্থাৎ এটা কিন্তু একদম এক্স্যাক্ট ডেট, এই ডেটেই কিন্তু দেওয়া হবে আর ঠিক 12টার সময়। আর আপনারা যদি দেখতে চান অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। এবার আমরা আলোচনা করব যে পিএম কিষাণের যে স্ট্যাটাসে পরিবর্তন এসছে সেটা কি পরিবর্তন এসছে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে যে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, আপনারা যখন স্ট্যাটাসটা চেক করবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে লেটেস্ট ইনস্টলমেন্টস ডিটেলসে, অর্থাৎ আপনারা যে কিস্তির টাকা পাবেন সেই কিস্তির এটা কিন্তু এখানে থাকবে এবং এফটিও প্রসেস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নো ছিল এবং সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে টাকা দেওয়ার আগে সেটা ইয়েস হবে, ইয়েস হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যার আমি সার্চ করেছি তার ক্ষেত্রে এখানে ইয়েস আছে এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট প্রসেস লেখা আছে, অর্থাৎ এনার কিন্তু পেমেন্টটা এখন প্রসেসিংয়ে আছে। 5 তারিখে যখন টাকাটা ছাড়া হবে প্রধানমন্ত্রীর তরফ থেকে তখন কিন্তু তিনি তার ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকাটা পেয়ে যাবেন। আর একটা ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের যদি কোনো প্রকার ডাউট থাকে তো সেই ক্ষেত্রে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি স্ট্যাটাস, এনার ক্ষেত্রে ল্যান্ড সিডিং ইয়েস আছে, ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে। তো এনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে 13তম কিস্তির টাকা ইনি পাবেন এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ক্ষেত্রে এফটিও প্রসেস কিন্তু ইয়েস আছে। আর এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে লেখা আছে, দেখুন যে আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 13 ইনস্টলমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু স্টেটের তরফ থেকে যে অ্যাপ্রুভাল দেওয়ার কথা আছে সেটা কিন্তু ইনি পেয়ে গিয়েছেন, অর্থাৎ ইনি কিন্তু যখনই টাকা ছাড়বে তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবে। এবার কারা কারা টাকা পাবে না তো সেটাও আমাদেরকে জানা উচিত, কারণ কোনো অসুবিধা হলে সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান করাটা খুবই জরুরি, না হলে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাবেন না এই 18তম কিস্তির টাকাটা যখন দেওয়া হবে। তো সমস্যাটা কি হতে পারে, যখন ল্যান্ড সিডিং
এর ক্ষেত্রে নো থাকবে, তখন কিন্তু আপনারা টাকাটা পাবেন না। তো এইটা ঠিক করতে গেলে কি করতে হবে, আপনাদের নিকটবর্তী যে এডিও অফিস আছে বা কৃষি দপ্তর আছে, সেখানে গেলে কিন্তু আপনারা এই ল্যান্ড সিডিং যেটা নো আছে আপনাদের ক্ষেত্রে যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আপনারা ইয়েস করতে পারবেন। তখন আপনাদের নিয়ে যেতে হবে, যদি নো থাকে আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড আর আপনাদের জমির যে পর্চাটা সেটা নিয়ে গিয়ে আপনাদের ওখানে একটা ফর্ম দেবে, সেইটা ফিল আপ করার পরে কিন্তু আপনারা খুব সহজেই প্রায় 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই জায়গাটা ইয়েস হয়ে যাবে। আর কেওয়াইসি স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে এই কেওয়াইসি যদি নো থাকে, তাহলে কিন্তু আপনারা অফিসিয়ালিভাবেই, অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই কেওয়াইসি করতে পারবেন। আর আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি এখানে নো থাকে, এখানে ইয়েস আছে এনার কোনো অসুবিধা নেই। যদি আপনাদের ক্ষেত্রে নো থাকে, তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আর আপনাদের আধার কার্ডটা নিয়ে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে চলে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে এই বৃত্তান্ত আমি এটা ঠিক করতে চাই। তো ওখান থেকে একটা ফর্ম দেবে ব্যাংকের থেকে, সেটা ফিল আপ করে দেবেন। মিনিমাম আপনাদের 10 থেকে 15 দিন টাইম লাগে, তো সেটা করে নেওয়া কিন্তু খুবই জরুরি। আর যদিও বা হাতে খুব বেশি টাইম নেই, যদি আপনাদের নো থাকে তো ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করুন এবং তাদেরকে রিকোয়েস্ট করুন যেন 3-4 দিনের মধ্যে সেই কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা খুব সহজে টাকাটা পেয়ে যাবেন। আর যদি এর মধ্যে থেকে একটাও নো থাকে, তাহলে কিন্তু আপনারা 18তম কিস্তির টাকাটা পাবেন না। তো বারবারই বলছি, ল্যান্ড সিডিং এটা কিন্তু ইয়েস থাকতে হবে, কেওয়াইসি ইয়েস থাকতে হবে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিংটাও ইয়েস থাকতে হবে। আর এফটিও প্রসেস, এই 3টে যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এফটিও প্রসেসের ক্ষেত্রে নো থাকলে সেটা অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে টাকা দেওয়ার আগে। যদিও আপনাদের বর্তমানে যদি নো দেখায়, তো চিন্তা করার কোনো দরকার নেই, পরবর্তী সময় সেটা ইয়েস হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাদের কোনো কিছু করা লাগবে না। আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসের যে ঘরটা আছে সেখানে দেখে নেবেন যে সব কিছু ইয়েস আছে কিনা। তো সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।